আসসালামু আলাইকুম। একটা ভাই আমাকে প্রশ্ন করছিল, ভাইয়া আমি মেডিকেল করার পর আপডেট আসছে যে সৌদি আরবে যাইতে হলে তাকামুল সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো আমার পাসপোর্ট আমি অলরেডি আমার এজেন্সিকে আমি জমা দিছি। তারপর আমার মেডিকেল রিপোর্ট আমি এজেন্সির কাছে জমা দিছি, কিন্তু এজেন্সি পরবর্তীতে আমাকে বলতেছে আমার মেডিকেলটার মেয়াদ নাকি নাই, আমি মেডিকেল আবার করতে হবে। তো আমার প্রশ্ন হয়েছে, তো মেডিকেলের কতদিন মেয়াদ থাকে, আর মেডিকেল কি আবার করতে হবে নাকি ওই মেডিকেলেই হবে? তো এরকম একটা প্রশ্ন আমাকে একটা ভাইয়া বলছে। তো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিতেছি যে আপনি এখন বর্তমানে কি করবেন, নতুবা যাদের এই অবস্থা হইতেছে নতুবা হবে তারা কি করবে। তাকামুল সার্টিফিকেটের জন্য অনেকের কিন্তু মেডিকেলের মেয়াদ অলরেডি চলে যেতেছে, অলরেডি অনেকের চলে গেছে। তো তারা কি করবে? তারা কি নতুন করে মেডিকেল করবে নাকি ওই মেডিকেলে হবে? আজকে পুরোটা ক্লিয়ার করব, ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীদের আপডেট খবর সবার আগে শেয়ার করি। তো অবশ্যই বুঝতে পারছেন, ভিডিওটা টানা হেঁচড়া করবেন না। এখন মূল কথায় আসি। তো গাইস, এখন কথা হচ্ছে ওই মেডিকেলে কি হবে নাকি আবার নতুন করে মেডিকেল করতে হবে। প্রশ্ন হচ্ছে এখানে, দেখেন, একটা মেডিকেলের মেয়াদ থাকে 90 দিন, মানে 3 মাস মেয়াদ থাকে। যদি ওই 3 মাস আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার মেডিকেল করতে হবে। আর যদি 3 মাস এখনো না হয়, যদি 2 আড়াই মাস হয়, তাহলে আপনাকে মেডিকেল করতে হবে না। আপনি এখন সার্টিফিকেট ছাড়াই কিন্তু লোড আনলোড ও অফিস ক্লিনার কাজ হলে আপনি সৌদি আরবে যাইতে পারবেন, যদি আপনার মেডিকেলের মেয়াদ থাকে। আর যদি আপনার মেডিকেলের মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন না, আপনাকে আবার নতুন করে আবার মেডিকেল করতে হবে। তারপরে আপনার মোফা হবে, মোফার পরে আপনার ভিসাটা লাগবে। তো আপনি এজেন্সির সাথে আপনি কথা বলবেন, অবশ্যই দেখেন আপনি এজেন্সি কিছু করতে পারে কিনা। যদি উনি কিছু করতে পারে তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন। তবে হ্যাঁ, মেডিকেলের মেয়াদ চলে গেলে আপনাকে মেডিকেল আবার নতুন করে করতে হবে। এখন ভাই অনেকের কিন্তু মেডিকেলের মেয়াদ চলে দিতেছে, কারণ তাকামুল সার্টিফিকেটের জন্য তারা ভিসা পাইতেছে না, তাদের ভিসা লাগে না, তাদের এম্বাসিতে বই জমা দেয় না এই তাকামুল সার্টিফিকেটের জন্য। তো অনেকের কিন্তু মেডিকেলের মেয়াদ চলে দিতেছে, অনেকে ইলেকট্রিক কাজ, অনেকে অনেক কাজ, রেস্টুরেন্টের কাজ, এসব কাজের জন্য এখন আটকে গেছেন, তাকামুল সার্টিফিকেট দিতে পারতেছেন না, আপনাদের মেডিকেলের মেয়াদ চলে দিতেছে। তো অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলবেন। আর যেসব ভাইয়াদের অলরেডি মেডিকেলের মেয়াদ চলে গেছে, আপনাদেরকে আবার নতুন করে মেডিকেল করতে হবে, আবার জরিমানা করতে হবে, তারপর আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন, সৌদি আরবে ভিসা পাবেন। তো অবশ্যই বুঝতে পারছেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন।